সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আপনারা জানেন, যে এই যে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংসতা আমরা বিগত বেশ কয়েকদিন দেখলাম, এরকম পরিস্থিতি বাংলাদেশ প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন আন্দোলন যেগুলো হয়েছে, কোনো আন্দোলনে এই অল্প সময়ে এত হত্যাকাণ্ড বলেন বা ধ্বংসযজ্ঞ বলেন সংগঠিত হয়েছে কিনা এটা আমরা কেউ জানি না। তবে এই যে ২৪-এর যে কোটা সংস্কারের যে আন্দোলন এবং এখানে যে পরিমাণ সহিংসতা হয়েছে, এই সহিংসতায় আপনারা দেখেছেন, প্রথম আলো পত্রিকা বলেছে যে প্রায় ২ শতাধিক বা তার চেয়েও বেশি হতে পারে এখানে কিন্তু মানুষ মারা গেছে। এর মধ্যে যারা রয়েছে, এখানে পথচারী রয়েছে, এখানে শিক্ষার্থী রয়েছে, এমনকি অনেক শিশু যারা ঘরে ছিল তারাও কিন্তু গুলিবিদ্ধ হয়ে এখানে মারা গেছে। এবং যে ধ্বংসযজ্ঞগুলো হয়েছে, সংগঠিত হয়েছে, সেখানে আমরা দেখেছি বাংলাদেশের একেবারে গুরুত্বপূর্ণ যে স্থাপনা বলতে পারি, যে এই যে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিটিভি ভবন, সড়ক ভবন, বিআরটিএ ভবন, এরকম গুরুত্বপূর্ণ যে স্থাপনা, এই স্থাপনাগুলো কিন্তু হামলা হয়েছে এবং যে পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছে, এটা বাংলাদেশের জন্য অনেক ক্ষতি। আমি বলতে চাই যে একজন আইনজীবী হিসেবে আমি বলবো, বা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি যেটা বলতে চাই, যে এই রকম ধ্বংসযজ্ঞ যারা সংগঠিত করতে পারে, এরা হচ্ছে গিয়ে কমপ্লিট সন্ত্রাস এবং জঙ্গিবাদ। আর এই সন্ত্রাস জঙ্গিবাদ যারা, তারা কখনোই কোনো দলের হতে পারে না। এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু। আমরা চাই যে একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই ধ্বংসযজ্ঞগুলো সংগঠিত করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং বিচারের মুখোমুখি করা হোক। এখন কথা হচ্ছে, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে এই চলমান পরিস্থিতি, যে বিষয়গুলো ঘটে গেল, এখন বর্তমানে অনেক ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জন, আমরা মিডিয়াতে দেখছি যে শুধুমাত্র একটা শ্রেণী, এই যে জামাত বলেন, বিএনপি বলেন, তাদেরকে টার্গেট করে কথা বলা হচ্ছে। শুনেন, বাংলাদেশে আমরা দেখেছি যে বিভিন্ন সময় অনেক বিচ্ছিন্নতাবাদী দলও কিন্তু আমরা দেখেছি। কিছুদিন আগে আমরা দেখলাম কুকিচিন, বান্দরবনে এই কুকিচিন, এরকম বিচ্ছিন্নতাবাদী দল বা জঙ্গি সংগঠন বাংলাদেশে যে নাই, এটা একেবারেই বলা যাবে না। এবং তাদের যে একটা অনুপ্রবেশ এই আন্দোলনে থাকবে না, এটাও কিন্তু কোনোভাবে বলা যাবে না। তাই আমরা চাই যে ঢালাওভাবে কোনো একটা দলকে কেন্দ্র করে এভাবে কাউ গ্রেপ্তার না করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই সন্ত্রাসবাদের সাথে জড়িত, যারা এই হামলার সাথে জড়িত, এই যে বিভিন্ন স্থাপনা ধ্বংসের সাথে যারা জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং বিচারের মুখোমুখি করা হোক। কোনো নির্দোষ ব্যক্তি যাতে এখানে ভিক্টিমাইজ না হয়, এইটা কিন্তু আমরা সকলেই চাই। পাশাপাশি যেটা বলতে চাই, যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, আমরা দেখেছি অনেক নিরীহ ছাত্র, তাদেরকে হত্যা করা হয়েছে। এই ব্যাপারটাও কিন্তু সুষ্ঠু তদন্ত করে যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে কিন্তু বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি আমরা চাই যে যাদেরকে হত্যা করা হয়েছে, যে শিক্ষার্থী বলেন বা যারাই হোক না কেন, এই আন্দোলনে যারা হত্যার শিকার হয়েছে বা যারা হতাহত হয়েছে, যারা এখনও চিকিৎসাধীন, তাদের চিকিৎসা থেকে শুরু করে সব ধরনের পরিবারের দায়িত্ব সব কিন্তু সরকারকে এখানে নিতে হবে। কোনোভাবেই কিন্তু এই দায় সরকার কিন্তু কোনোভাবে এইটা এড়াইতে পারে না। সর্বোপরি একটা কথাই বলতে চাই, এই বাংলাদেশ, আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই, কোনো রক্তাক্ত বাংলাদেশ আমরা কখনোই চাই না। এই বাংলাদেশে আমরা সুন্দরভাবে বাঁচতে চাই এবং আমরা স্বস্তিতে এখানে ঘুমাইতে চাই, স্বস্তিতে নিঃশ্বাস নিতে চাই।